সেইটা আপনাদের মাঝখানে ছড়িয়ে দেয়, ওদেরকে বোঝাবে। বাবা মা আপনারা যাবো এবং কিছু জিনিসপত্র শেয়ার করবো। জঙ্গিবাদ শব্দটা নিয়ে বেশি করে দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছে। একটু দেখবো যে কি কারণে ঘটতে পারে, কি কারণে ঘটছে বিষয়গুলো। আমাদের কিছু ধারণা তৈরি হয়েছে, সেটা হলো যে বৈশ্বিক রাজনীতির কারণে কিন্তু বিভিন্ন দেশে উগ্রবাদ হয়েছে, সেগুলো আমাদের দেশে ছড়িয়ে যাচ্ছে। তারপরে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি, আইএস, আল কায়দা যেসব জায়গাতে আছে তাদেরকে বাংলাদেশে কিছু জঙ্গি গোষ্ঠী ফলো করে, এই কারণে দেশে কিছু উগ্রবাদ তৈরি হচ্ছে। আজকে অত্যন্ত একটি যুগোপযোগী বিষয় নিয়ে আমাদের আজকের এই সেমিনার। আমরা সবাই বর্তমান সময়ে উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত বেশি আমাদের এই সময়কালে আলোচিত এবং সমালোচিত। আজকের এই বিষয় নিয়ে আমার মনে হয় যে সমসাময়িক একটি বিষয় নিয়ে, যেহেতু পুলিশের একটি ইউনিট কাজ করছে, বলা যায় যে পুলিশের সকল বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সমানভাবে কাজ করছে। এই বিষয়টি নিয়ে যেহেতু সামাজিক সচেতনতা সৃষ্টির একটি প্রয়োজন বা গুরুত্ব রয়েছে, আমার মনে হয় যে সে কারণে আজকের এই সেমিনারের আয়োজন। আমরা জেনেছি যে রাজবাড়ীতে 5টি গ্রুপে বিভক্ত হয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। আমরা মনে করি যে যদি 5 দিনে 500 মানুষকে ওনারা জাগ্রত করতে পারে, আমরা যদি এই 500 মানুষ যদি তার নিজের পরিবারকে জাগ্রত করতে পারে, তাহলে মনে হয় যে রাজবাড়ীতে একটি বিশাল শক্তি, বিশাল জনশক্তি এই বিষয়টিকে অবহিত হতে পারবে এবং আমার মনে হয় যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা একটি ভালো অবস্থানে যেতে পারব। আজকের সেমিনারের যে উদ্দেশ্যটি আমি অনুধাবন করতে পেরেছি, যদিও আমার পূর্ববর্তী বক্তা আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয় তার প্রারম্ভিক বক্তৃতায় কোরআন এবং হাদিসের আলোকে কিন্তু আমাদেরকে এই উগ্রবাদের বিষয়টিকে অনুধাবন করানোর চেষ্টা করেছেন খুব সাবলীল ভাষায় পরে, এবং স্লাইড শোর মাধ্যমে যেটি উপস্থাপিত হলো সেটি কিন্তু আমি নিজেও একটি সম্যক ধারণা আমি নিজেও অর্জন করতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস যে আমরা যারা উপস্থিতি আছি এখানে, যেহেতু সবাই শিক্ষা দীক্ষায় অগ্রসর, তারা নিশ্চয়ই সম্যক বিষয়টি ধারণা অর্জন করতে পেরেছেন। এখানে উগ্রবাদের যে বিষয়টি আমরা সচরাচর জানি বা জঙ্গিবাদ সম্পর্কে আমাদের একটি মোটামুটি ধারণা আছে, সেই ধারণাটি হয়তো আমরা শাব্দিক অর্থে বা বিভিন্নভাবে আক্ষরিক অর্থে আমরা জানতে পেরেছি। আমরা মনে করি যে এই যে উগ্রবাদ এবং জঙ্গিবাদ, এটিকে আমাদের এক শ্রেণীর যারা ধর্মীয় নেতা বলি বা ধর্মীয় অনুসারী বলি, তারা কিন্তু উগ্রবাদ এবং জিহাদকে দুটিকে মিলিয়ে ফেলেন। কিন্তু উগ্রবাদ এবং জিহাদের কিন্তু যারা ধর্মীয় নেতা তারা বলতে পারবেন আরো ভালোভাবে, দুটো ভিন্ন অর্থ ব্যবহৃত হয়। উগ্রবাদ এবং জিহাদ কিন্তু এক নয়। এখানে অনেক সময় বলে যে জিহাদ ফিসাবিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, সেটি কি অর্থাৎ কি যুদ্ধ বিগ্রহ বা এই সন্ত্রাসবাদ? না। আপনি আপনার যেরকম হলি আর্টিজানের কথা উত্থাপন হলো, হলি আর্টিজান কিন্তু সংগঠিত হয়েছিল রমজান মাসে। তো রমজান মাসে কি আপনার ইফতারের সময় এ ধরনের একটি সহিংস ঘটনা কি কোনোভাবে ইসলাম সমর্থন করে? আমরা যদি খুব স্বাভাবিকভাবে কোরআন হাদিসের খুব বেশি জ্ঞান যদি আমাদের নাও থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে এটি কোনো ধর্মীয় বিধিবিধান বা কোনো ধর্ম এটিকে সমর্থন করে না। অর্থাৎ যেখানে রোজা সময় আমরা আমাদের রাগ বা অন্য ধরনের যে কোনো রিপুকে আমরা নিয়ন্ত্রণ করব, সেটিও কিন্তু এক প্রকার জিহাদ। জিহাদ মানে কিন্তু সহিংস ঘটনা না। এই কারণে আমরা এক কথায় বলতে পারি যে উগ্রবাদ এবং জিহাদকে যে একটি আরেকটির সাথে পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়, এটি মোটেই সত্য নয়। এই যে বর্তমান সমাজে রাজবাড়ী জেলা পুলিশ আয়োজিত দিনব্যাপী সেমিনারের সম্মানিত সভাপতি, 4টা সেমিনার অনুষ্ঠিত হয়েছে, আজকে তার লাস্ট। আসলে এটি একটি প্রকল্প। আপনারা প্রকল্প মানে জানেন, যার একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট মেয়াদ থাকে, নির্দিষ্ট টাকাও ফিক্স আপ করা থাকে। তো এটি সারা বাংলাদেশেই 64টা জেলায় হবে। আমার মনে হয় আমাদের ডিসি সাহেব বলেছেন যে 41টা জেলায় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আসলে এটা মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। মানে আমরা যত কথাই এখানে আলোচনা হয়েছে, যদি আমরা সিনপসিস করি, সারমর্ম বলি, যে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অনেক টার্মিনোলজি কিন্তু আপনারা এখানে শুনেছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে
মানে আজকে আপনারা যা শুনলেন বুঝলেন, এটা সবার মধ্যে ডিসেমিনেট করা, স্প্রেড করা, ছড়িয়ে দেওয়া, যাতে আমাদের ভিতরে যে উগ্রবাদ, সন্ত্রাসবাদ যাই বলি না কেন, এটা যেন আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে রাষ্ট্রে না থাকতে পারে। আপনারা জানেন যে সমস্ত উন্নতির পিছনে, ডেভেলপমেন্টের পিছনে কিন্তু একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন তার উপর, যদি খুব ব্রড সেন্সে চিন্তা করেন, আপনার যদি আইন শৃঙ্খলা ঠিক না থাকে, সেটা উগ্রবাদের কারণে হতে পারে, সন্ত্রাসবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, যেভাবে আপনারা চিহ্নিত করেন না কেন, এখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আপনারা এই সেমিনার থেকে অলরেডি শিখেছেন। আসলে এই সম্পর্কে আপনাদেরও কিন্তু খুব ভালো অভিজ্ঞতা আছে, মানে উই আর জাস্ট ফ্যাসিলিটেটর হিয়ার। ছাত্রছাত্রীদের এই যে উগ্রবাদ, এটা সম্পর্কে তাদের করণীয় কি ছিল, যে তাদের করণীয় যদি সে, আমার মনে হয়, আমার জেনারেল সেন্সিং বলে, আমি ওই লিটারেচার থেকে যদি না বলি, তার উচিত হবে তার একজন বন্ধু বা বান্ধবী স্কুলে আসে না, সে কেন আসে না, সে কার সাথে মিশে, কিভাবে সময় কাটায়, তার জীবনযাত্রা কি, সে কি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সে কি অংশগ্রহণ করে না, কেন করে না, কি সমস্যা, সে কি একা একা থাকে, এগুলা তারা যদি আইডেন্টিফাই করে। আমাদের একটা ছাত্র প্রশ্ন করছিল, তারই উত্তর যে সবাইকে যদি শিখানো যেত, এখানে সবাই শিক্ষিত মানুষ, আরে আপনি তো মানে ইউ আর দ্য প্যাসেঞ্জার। দেখেন না জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়, কারা হয়, যারা বড় বড় সেলিব্রিটি মানুষ। কিছুদিন আগে জয়া আহসান হয়েছে, শুনেন, জানছেন কি, ঐশ্বরিয়া রায় হয়। আপনারা তো একটা জয়া আহসান, ঐশ্বরিয়া রায়, আপনারা এইগুলা ডিসেমিনেট করবেন। এটা একটা প্রকল্প, আমি আগেই বলেছি, উপজেলা ভিত্তিক কেন, ইউনিয়ন ভিত্তিক হলেও এটা আমাদের আরো ভালো হতো, যাতে সবাই, আপনারা এক একটা এই উগ্রবাদ দমনের আপনারা এক একটা শুভেচ্ছা দূত, আমি মনে করি আপনারাই পারবেন। তো সভাপতির বক্তব্য আসলে বেশি কিছু বলা যায় না, আমার ইচ্ছা ছিল আরো কিছু বলবো। এই সম্পর্কে যদি রিপোর্টিং গুলা থাকে, যে ধর্মান্ধতা, ইসলামী মূল্যবোধ, সংস্কার, মানে কালচার কি, আমাদের বাঙালি ঐতিহ্য কালচার, আমাদের রোজা, পূজা, বড়দিন, এগুলো একসাথে প্রায় হয়, আমরা সবাই সবার বাসায় যাই, এই সহনশীলতা মূল্যবোধ সম্পর্কে যদি আমরা লিখি, তাহলে মানুষ জানবে। তাহলে আমরা গণমাধ্যম কর্মী যদি এই ভূমিকাটা পালন করে, নিশ্চয় কমবে। আর সুশীল সমাজের ভূমিকা কিন্তু ব্যাপক, তারা শুধু নিজেরা না, পুরো দেশকে সচেতন করবে। আর এই যে সন্ত্রাসবাদ বলেন, উগ্রবাদ বলেন, এটা কিন্তু শুধু বাংলাদেশের একা সমস্যা নয়, এটা অনেক বক্তা বারবার বলেছেন যে এটা বৈশ্বিক সমস্যা। আপনারা আইএস এর নাম জানেন, আপনারা অনেক সংগঠন আছে, নাম বললে অনেক সময় লাগবে। তো এখানে আবার অনেক ভিন্নতা আছে, যেমন নাইজেরিয়ার বোকো হারামের একটা নাম শুনছেন, সোমালিয়ার শাহাব, এইগুলোর কিন্তু আবার একটু ভিন্নতা আছে। একসময় বাংলাদেশ যখন স্বাধীনতা সংগ্রাম হয়, এখানে কিন্তু কিছু কিছু দেশ এটা সন্ত্রাসবাদের আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। তো এই সূক্ষ্ম পার্থক্যটা নিশ্চয়ই আপনারা জানেন, যে কারা কাদের অস্তিত্ব নিয়ে লড়াই করতেছে, আর কারা একটা দেশকে পিছিয়ে দিতে চায়। এই দেশটি একটি উন্নত পর্যায়ে যাক, অনেক দেশই এটা পছন্দ করে না। সেই জন্য আমরা নিজেরা সচেতন থাকবো। আমরা যারা বিভিন্ন সোসাইটি, শিক্ষক বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, এই জন্য আমরা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে, বাংলাদেশ পুলিশের অন্যতম ইউনিট সিটিটিসি, পুলিশের কিন্তু এখন অনেক ইউনিট আছে, তার মধ্যে সিটিটিসি স্পেশালি তারা এটা নিয়ে কাজ করে, উগ্রবাদ দমন নিয়ে কাজ করে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে। লক্ষ্য এক থাকে। এই জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।